ভিডিওর শুরুতে আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমরা নর্মাল একটা ভিডিওকে কিভাবে ডিএসএলআর এর মতো ব্লার করে নিছি। তো আজকের ভিডিওটার মধ্যে আমরা এটাই শিখবো যে আমরা কাইনমাস্টার দিয়ে কিভাবে আমাদের নর্মাল একটা ভিডিওকে ডিএসএলআর এর মতো ব্লার করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদের কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। আর এইখানে অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপরে এইখানে আমরা আমাদের ভিডিওর যেই সাইজটা আছে, যেমন আমরা চাইলে এটাও নিতে পারবো অথবা এটাও নিতে পারবো, বাট আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও মেক করব তাই আমি প্রথমটাই নিয়ে নিব। তারপরে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। আর ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে আমাদের এইখানে নিয়ে আসবে। তারপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, তো আমরা এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। আর আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে ওইটা নিয়ে নেবেন। তারপরে আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফুল স্ক্রিন করে দিব। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে জুমের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে একদম ফুল স্ক্রিন করে দিব। তো এখানে আমরা ভালোভাবে পজিশন মতো বসিয়ে দিব। তো এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে বসানো হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাইজটা আমরা এখানে বড় করে দিব। তো আমি এইখানে এতটুকু রেখে দিলাম আপাতত। আর এখন আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। এটার জন্য আমরা কি করব, এখান থেকে লেয়ারের মধ্যে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা এফেক্টের মধ্যে ক্লিক করব। তারপরে বেসিক এফেক্টের মধ্যে ক্লিক করে এখানে দুইটা অপশন আছে, আমরা প্রথমটাকে সিলেক্ট করে নিব। আর প্রথমটা সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো এটাকে আমরা এখান থেকে সাইজটাকে বড় করে দিয়ে এটাকে একদম ফুল স্ক্রিন করে দিব। আর এইখানে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক চলে যাব। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এটার অ্যামাউন্টটাও বাড়াতে পারবো। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে এটার মধ্যে ক্লিক করব। আর এটার মধ্যে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে এটার ব্লারের অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারবো যতটুকু দরকার। তো আমি এখান থেকে 4 রেখে দিয়ে এখান থেকে ব্যাক চলে যাব। তারপরে আমরা কি করব, এটার সাইজটাকে একদম বড় করে দিব ব্যাকগ্রাউন্ডের সমান। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিব। আর এখন কিন্তু আমাদের মেন কাজটা করতে হবে, আমরা আমাদের ভিডিওটা অ্যাড করব। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে লেয়ারের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা মিডিয়ার মধ্যে ক্লিক করব। আর মিডিয়ার মধ্যে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা যেই ফাইলে আছে ওই ফাইল থেকে আমাদের ভিডিওটা নিয়ে নিব। তো আমি এখান থেকে আমার ভিডিওটা নিয়ে নিব। আর ভিডিওটা নেওয়া হয়ে গেলে আমি কি করব, এখান থেকে ক্রসের মধ্যে ক্লিক করব। আর এইখানে আমি যেই ভিডিওটা ইউজ করতেছি এটা কিন্তু গ্রিন স্ক্রিনের মধ্যে করা ভিডিও। তো আপনারা যদি পারেন গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিও করবেন, আর যদি না পারেন তাহলে চেষ্টা করবেন আপনাদের ভিডিওগুলো যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে করার জন্য, যেমন কালো অথবা সাদা, এরকম যে কোনো এক ব্যাকগ্রাউন্ডের মধ্যে করার জন্য। তাহলে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সুবিধা হবে। তো ভিডিওটা নেওয়া হয়ে গেলে কি করতে হবে এখন আমি দেখাই দিতেছি। তো আমরা কি করব, এখান থেকে একটু নিচের দিকে আসব। আর নিচের দিকে আসার পরে কি করতে হবে এটাও দেখাই দিতেছি। তো নিচের দিকে আসার পরে এখানে যে অপশনটা আছে ক্রোমা কি নামের, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। তারপরে এটাকে এনেবল করে দিব। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকে রিমুভ হয়ে গেছে ভিডিও থেকে। তো এখন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দিব। তো আমরা কি করব, এটার সাইজটা বড় করে এটাকে এইখানে পজিশন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। আর বসানো হয়ে গেলে আমরা কি করব, নিচের যে অপশনটা আছে আমরা এটাকে হালকা একটু বাড়িয়ে দিব যাতে আমাদের ভিডিওটা একদম স্মুথ লাগে দেখতে। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা দেখতে স্মুথ লাগতেছে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার পরে আমাদের এখন আরেকটু কাজ আছে। তো আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে ফিল্টারের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে একটু নিচের দিকে এসে আমরা কি করব, বেসিক যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে আবার একটু নিচের দিকে আসব। তারপরে এখান থেকে আমরা B09 যেই ফিল্টারটা আছে এটার মধ্যে ক্লিক করব। আর এটার মধ্যে ক্লিক করার পরেই দেখেন আমাদের ভিডিওটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে। তো এইখানে এতটুকু করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক চলে যাব। তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট যেই অপশনটা আছে আমরা এটার মধ্যে ক্লিক করব। আর এটার মধ্যে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবো। তো আমরা এখান থেকে কি করব, স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে দিব এতটুকু। তারপরে চাইলে কিন্তু আমরা এখানে আরেকটু কাজ করতে পারবো। তো এটার জন্য আমরা একটু নিচের দিকে আসবো। আর নিচের দিকে আসার পরে এখানে হিউ নামের যে অপশনটা আছে আমরা কিন্তু চাইলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা যে কোনো কালার আমাদের ভিডিওর মধ্যে দিতে পারবো। তো আমি এইখান থেকে গ্রিন কালারটাই রাখবো, অন্য কোনো কালার রাখবো না। তারপরে এইখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার পরে আমাদের এখানে আরেকটু কাজ বাকি আছে। তো আমরা একটু শেষের দিকে আসবো। শেষের দিকে আসার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজটা ভিডিওর সমান করে দিব। তো এতটুকু করা হয়ে গেলে এখন আমাদের যেই ব্লারের অপশনটা আছে এটাকেও আমরা একদম ভিডিওর সমান করে দিব। তো আমি এইখান থেকে এটাকেও ভিডিওর সমান করে দিব। তো ভিডিওর সমান করা হয়ে গেলে আমরা কি করব, এখন একদম শুরুর দিকে আসব। আর শুরুর দিকে আসার পরে এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে কইরা দেখাইতাছি। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতাছে, এখানে বুঝাই যাইতাছে না যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। তো এতটুকু করা হয়ে গেলে আমাদের কাজ কিন্তু এখানে শেষ। তারপরে আমরা এখন কি করব, ভিডিওটা সেভ করব। এটার জন্য আমরা এখানে ক্লিক করব।
আর এইখানে ক্লিক করার পরে আমাদের এইখানে নিয়ে আসবে। তারপরে আমরা কি করব, এটার কোয়ালিটিটাকে একদম হাই কোয়ালিটি রেখে দিব। তারপরে আমরা এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে আমাদের ভিডিওটাকে সেভ করে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন।